দাও গায়ে হলুদ পায়ে আলতা হাতে মেহেদি। আসসালামু আলাইকুম। এই তো বিয়ের জন্য গায়ে হলুদের আগে বরকে স্টেজে সাজানোর আগে আমরা একটু রং দিয়ে আনন্দ করতেছিলাম। মূলত আমি করতেছিলাম না, আমার জীবনে এই প্রথম যে গ্রামের বাড়িতে বিয়ে বাড়িতে এভাবে রং মাখামাখি করে। তো যাই হোক, আমি যেহেতু গ্রামের বাড়িতে ওইভাবে কখনো কোনো বিয়েতে ছিলাম না, সেজন্য এটার অভিজ্ঞতা আমার খুবই কম ছিল। হালকা একটু গালে হলুদ লাগিয়ে দিয়েছিল, তার উপরে হালকা একটু রং দিয়েছিল, সেই অবস্থায় ঘরে লুকিয়েছিলাম। তো লুকিয়ে থেকে শেষ রক্ষাটা হয় নাই। তো বড় ভাবি, তারপরে ছোট ভাবি, এরা সবাই এসে একদম আমাকে বিছানায় ফেলে তারপরে পুরা মুখটা এমন একটা অবস্থা করে দিয়েছে, দেখতে পারবেন এরপরে। কি আর করার, সবার অবস্থা দেখে আমরা তো প্রায় শিহরিত। ওরে বাবা, যেদিকে তাকাই সবাই কালো। আর এই হচ্ছে আমার অবস্থা, দেখেন। দুই ভাবি মিলে তো আমাকে শেষ রক্ষা করতে দিল না। আমাকে রং দিয়ে সবাই রেডি দাঁড়িয়েছিল, আমাকে কতক্ষণে রং দেবে। তো দিয়েছে, তাদের সার্থক যে আমাকে এভাবে রঙের ভিতরে চুবুনি দিয়ে গোসল করে ফেলাইছে। তো আজকে হচ্ছে হলুদ বাটা হচ্ছে, এটা কাঁচা হলুদ, এটা হচ্ছে হলুদের জন্য বাটা হচ্ছে, কারণ মেয়ের বাড়িতে পাঠানো হবে ছেলের গায়ের হলুদ লাগিয়ে। তো ছেলের গায়ে হলুদ লাগাবো আমরা সবাই এখন। তো গ্রামের বাড়ির এই যে বিয়ের উৎসবগুলো হয়, বিয়ের আনন্দগুলো হয়, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ আমার পেজে এই যে গ্রামের বিয়েগুলো একবার একটা ভিডিও গেছিলো, সেই ভিডিওটা আমার ডিলিট করা হয়েছিল। তো নতুন করে এই যে আমি এখানে বিয়ের একটা ভিডিও দিব, আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো এখানে হচ্ছে আজকে গায়ে হলুদ না, কিন্তু আজকে হচ্ছে ছেলের গায়ের হলুদটা মেয়ের বাড়িতে পাঠানো হবে, তার জন্যই এই হলুদটা দেওয়া হচ্ছে। তো আমরা এই সুযোগে সবাই মিলে একটু আনন্দ করতেছি। হাজার হোক বিয়ে বলে কথা, গায়ে হলুদের আনন্দটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই যে বর কিন্তু আনন্দের সাথে বসে বসে দেখেন সবার হলুদ নিচ্ছে। আর এখানে অনেক গীত গাওয়া হচ্ছিল। গ্রাম অঞ্চলে এটাকে গীত বলে, যেটা আমি আসলে জানি না, পারিও না। তো যাই হোক, গীত গাওয়া শেষ করে সবাই মিলে আনন্দ করে এদিকে হচ্ছে আমাদের বরকে আমরা গোসল করাবো। তার আগে যে হলুদ টলুদ সব কিছু রেডি করে নিচ্ছে। এটা হচ্ছে সবাই মিলে যে প্রথম দিনের বেলায় গোসল করায়, তার জন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছে। আর এখানে মজার একটা বিষয় কি জানেন, যেটা আমি কখনোই আসলে জানতামই না, যে আপা এত সুন্দর করে গীত গাইতে পারে। তো বড় আপা অনেক সুন্দর করে গীত গাইছে, আসলে খুব ভালো লাগছে। সবাই তেমন একটা পারে নাই, তো বড় আপা অনেক সুন্দর করে গীত গাইছিল। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে, কারণ সামনাসামনি দেখেছি তো, আগে কখনো এইভাবে দেখিনি। তো যাই হোক, আমরা ছেলেকে নিয়ে আসলাম, ছেলেকে বসিয়ে এই দেখেন বড় আপা কিন্তু গীত গাচ্ছে, নাচতে নাচতে কোমর ডুলিয়ে ডুলিয়ে কি মজা করে করে গীত গাওয়া হয় গ্রামের বাড়ির বিয়েতে। তো যাই হোক, এই যে হাত নাড়ে কীভাবে দেখেন, নাচে নাচে মানে নাচতে নাচতে সুন্দর করে তারপরে যে গীত গাওয়ার পর্বটা শেষ করতেছে। এটা কি জানেন, মানে ওই যে গোসল করানো হয় যেগুলো দিয়ে, সেই জিনিসগুলো দিয়েই গানের তালে তালে এইভাবে ওনারা নাচানাচি করে। তো জিনিসগুলো বেশ ভালো লেগেছে। তো গ্রামের এই বিষয়গুলো আসলেও খুব ভালো লাগে। রং লেগেছে সে বিষয়টা বলি, অনেক কষ্ট হয়েছে আমাদের রং ডইলা উঠাতে উঠাতে, মানে কি আর বলবো। এই দেখেন এক এক করে, কিন্তু এখানে কিন্তু অনেকেই চাচিরা, তারপর ভাবিরা, বোনেরা সবাই মিলেই কিন্তু এই যে এই হলুদের কাজটা করে। তো ছেলের গোসল শেষ। আর এখানকার একটা নিয়ম কি জানেন, এটা আমি জানতাম না। এখানে হচ্ছে যে ছেলের বিয়ে হবে, ওরে গোসল না করানো পর্যন্ত যারা রং হোলি খেলবে তারা গোসল করতে পারবে না। বরকে গোসল করিয়ে তারপরে যে আমরা গোসল করে চলে আসছি। আর ডলতে ডলতে আমাদের তো নাজেহাল অবস্থা। তো রং হোলির ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি। রাকিবা বলতেছে, রাকিবাও এখানে ডলতে ডলতে চোখের উপরে দাগ হয়ে গেছে। এরপরে গায়ে হলুদের ভিডিও আসবে ইনশাল্লাহ।